হাই এভরিওয়ান, আজকে আমরা দেখবো সি শার্পে কিভাবে ইউনিট টেস্টিং লিখতে হয় এবং ইউনিট টেস্টিং এর জন্য আমরা এক্স ইউনিট ইউজ করব। তো শুরু করা যাক। তো শুরু করার আগে আমাদের প্রজেক্টে যেটা আছে আমি একটু সেটা একটু দেখে নিই। তো আমাদের প্রজেক্টে যেটা আছে একটা এমপ্লয়ি ফ্যাক্টরি আছে এবং সেখানে একটা ক্রিয়েট মেথড আছে। তো এই ক্রিয়েট মেথড যেটা করে সেটা একটা ইন্টারনাল এমপ্লয়ি রিটার্ন করে। ঠিক আছে। আহ, এখানে দেখা গেছে যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং তার আর স্যালারি সেট হয় 2500। স্যালারি সেট হয় 2500। তো আমরা এইটাই টেস্ট করব যে এমপ্লয়ি ফ্যাক্টরি যদি আমরা টেস্ট করি, ঠিক আছে। আমরা যখন ইন্টারনাল এমপ্লয়ি কনস্ট্রাক্ট করব তখন আমাদের স্যালারি হবে 2500। তো এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা একটা ইউনিট টেস্টিং লিখব। তো শুরু করি। তো প্রথমেই আমি এখানে অ্যাড নিউ প্রজেক্ট, আমরা এক্স ইউনিট নিতেছি, এক্স ইউনিট টেস্ট প্রজেক্ট। তো এটার নাম দিলাম আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট টেস্ট নামে। এই নামে আমরা একটা প্রজেক্ট নিলাম। প্রথমে যে একটা ক্লাস দিছে এই ক্লাসটা আমরা করে দিলাম। তো আমাদের আমি যেটা করতেছি যে এখানে আমি একটা ক্লাস নিতেছি অ্যাড নিউ আইটেম। তো আমরা যেটা করতেছি যে এমপ্লয়ি ফ্যাক্টরি টেস্ট করতেছি। তো আমার যে ক্লাসের ফাইলে ক্লাসটা আছে ওটার নাম দেব এমপ্লয়ি ফ্যাক্টরি টেস্ট। ওকে, হয়ে গেল। তো এখন আমাদের যেটা করব যে আমাদের একটা মেথড থাকবে যে আমরা স্যালারি মাস্ট বি 2500 এরকম একটা মেথড থাকবে আর কি। তো পাবলিক ভয়েড আমরা কি টেস্ট করতেছি যে ক্রিয়েট এমপ্লয়ি, এই ইউনিটটা টেস্ট করতেছি। এই ইউনিটের মধ্যে আমরা যেটা টেস্ট করতে চাইতেছি সেটা হলো যে এই পোর্শনটা। তো কনস্ট্রাক্ট ইন্টারনাল এমপ্লয়ি। তো আমরা যেটা টেস্ট করতে চাইতেছি যে এই টেস্টটা যদি এক্সিকিউট হয় তাহলে যেটা হবে, মানে যে রেজাল্টটা আমরা পাবো সেটা স্যালারি মাস্ট বি 2500। এটা আমাদের টেস্টের নাম। সো টেস্ট করার সময় এখানে একটা আহ, কি বলে অ্যাট্রিবিউট দিতে হয়। তো এই অ্যাট্রিবিউটটার নামটা হলো ফ্যাক্ট। এক্সেল ইউনিটে তিনটা জিনিস আছে। একটা প্যাটার্ন আছে, অ্যারেঞ্জ, অ্যাক্ট, অ্যাসার্ট। অ্যারেঞ্জ, অ্যাসার্ট। অ্যারেঞ্জ মানে হলো আমি প্রজেক্টটা টেস্ট করব, প্রজেক্ট টেস্টটা সেট আপ করবো। এক হলো একটার পোর্শনটা হলো যে ওই টেস্টটা এক্সিকিউট করা। আম, আর হলো অ্যাসার্ট হলো যে ভেরিফাই করা যে আমার টেস্টটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। ওকে। সো
অ্যারেঞ্জ ফ্যাক্টরে এই অ্যারেঞ্জ অ্যারেঞ্জে যেটা থাকবে সেটা হলো যে সেট আপ সেট আপ বলতে এখানে যেটা বুঝাইতেছি যে আমার সেট আপ করার জন্য এমপ্লয়ি ফ্যাক্টরি একটা অবজেক্ট লাগবে। এমপ্লয়ি যেই আমাদের রেফারেন্স লাগবে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্টের একটা রেফারেন্স লাগবে, কারণ আমরা ওই প্রজেক্টটার উপরেই আমরা টেস্ট করতে চাই। তো আমরা আমাদের টেস্টটা সেট আপ করলাম। তো এখন টেস্টটা এক্সিকিউট করব। টেস্টটা এক্সিকিউট করতে হলে আমার যেটা লাগবে যে এমপ্লয়ি ফ্যাক্টরি ডট ক্রিয়েট এমপ্লয়ি। ক্রিয়েট এমপ্লয়ির মধ্যে ফার্স্ট নেম দিলাম এমডি মামুন, লাস্ট নেম দিলাম, ফার্স্ট নেম দিলাম এমডি, লাস্ট নেম দিলাম মামুন। তো যেটা হলো যে এই দুইটা প্যারামিটারই এটা এটা আর এমপ্লয়িতে আমি কাস্ট করলাম। তো এখন আমি যে রেজাল্টটা পাইলাম, ঠিক আছে, সেটা আমি ভেরিফাই যে আমার রেজাল্টটা ঠিকঠাক আছে কিনা। তাহলে আমার যেটা হইব যে এসআর ডট ইকুয়াল 2500, এমপ্লয়ি স্যালারি 2500, এই দুইটা কনস্ট্রাক্ট করলে আমাদের আর এমপ্লয়ি স্যালারি 2500 হয় কিনা আমরা এটা টেস্ট করতেছি। তো আমরা যেটা করতে পারি যে আমাদের টেক্সট এক্সপ্লোরার আছে, টেক্সট আমরা যেটা করতে পারি যে দুইটা জিনিস, একটা হলো যে ডিবাগ রান করতে পারি। তো আমি প্রথমে ডিবাগ করি। রান হইতেছে। তো আমাদের এখানে যেটা হলো যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এরপর হলো যে আমি এমপ্লয়ি ক্রিয়েট করলাম। এমপ্লয়ি ক্রিয়েট করার পর স্যালারি আসছে 2500, ঠিক আছে। তো অ্যাসার্ট ইজ ইকুয়াল হয়েছে, মানে হলো যে আমাদের টেস্টটা পাস হয়ে গেল, পাস করলো। এখন যদি এইখানে যদি এরকম দিতাম, ঠিক আছে, যে ইকুয়াল দিলাম 3000, স্যালারি 2500, ঠিক আছে, এক্ষেত্রে এই টেস্টটা আর পাস করব না। তো রান দিলাম। তো এই টেস্টটা ফেল করছে, ঠিক আছে। তো আউটকাম এখানে ফেল আসছে। এখানে ফেলারের মধ্যে দেখাইতেছে ভ্যালু ডিফার। তো এই হলো আমাদের প্রথম টেস্ট লেখা। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।